মায়ের হাতে রান্না করা পটল দিয়ে মাছের ভুনাটা এত বেশি স্বাদ হয়েছিল। আজকে পটল দিয়ে এই মাছের ভুনাটা আম্মু রান্না করেছিল। আম্মু যখনই রান্না করতে বসে আমি আম্মুকে একটু সাহায্য করি। আসলে প্রতিটা মায়ের হাতের রান্নায় একটা আলাদা জাদু থাকে, কারণ প্রতিটা মায়ের হাতের রান্নায় একটা আলাদা ছোঁয়া এবং একটা আলাদা ভালোবাসা থাকে, যেটা আমরা চাইলেও কোনোদিন পাবো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? মাছের ভুনা তো কম বেশি আমাদের সকলেরই খাওয়া হয়। আজকে ভাবলাম পটল দিয়ে একটা সুন্দর মাছের ভুনা আপনাদের সামনে শেয়ার করব। আজকে দুপুরবেলাতে আম্মু পটল দিয়ে একটা সুন্দর মাছের ভুনা রান্না করেছিল, যেটার স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আমার আম্মু তো পটলগুলো সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছিল। আম্মু রান্না করতে বসলে আম্মুকে একটু হালকা পাতলা আমি সাহায্য করি। আমি তো সুন্দর করে পটলগুলো ধৌত করে দিচ্ছিলাম। আলাদা একটি কড়াইয়ে পটলগুলো ফোড়ন দিয়ে হালকা বাদামি করে ভেজে নিল। মনে রাখতে হবে, পটল খুব বেশি ডিপ ভাজা যাবে না, ডিপ ভাজলে ভালো লাগবে না, হালকা বাদামি রঙের ভাজতে হবে। আমার আম্মু তো পটল ভাজাগুলো হয়ে এসেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছিল। এটা তো সিলভার কাপ মাছ ছিল, আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছগুলো আম্মু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিল। মায়ের হাতের প্রতিটা রান্নায় যেন খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, তাই না? এই রান্নাটা করতে খুব বেশি ঝামেলা হবে না, আমাদের হাতের কাছে যেগুলো উপকরণ থাকে সেগুলো দিয়ে এটা তৈরি করা যাবে। আমি আম্মু আদা রসুন বাটাটা ফোড়ন দিয়ে দিল। এরপর আমার আম্মু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিল। তারপর দিয়ে দিল শুকনা মরিচের গুঁড়া। এবার সমস্ত মশলার উপকরণগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিল। আম্মু যেহেতু আগে লবণ দেয়নি, এবার স্বাদ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে মশলার উপকরণটা ভালো করে ভেজে নিয়ে উপর থেকে ভেজে রাখা পটলগুলো ছড়িয়ে নিয়ে ভালো করে কষাতে লাগলো। কষানো মশলা দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে, দেখে মনে বলছে এখনই খাওয়া যাবে। আম্মু রান্না করতে বসলে আমার একটা বছর বাবা আছে, সেটা অনেক বেশি ক্ষুধা পেয়েছে। কে জানি আমার সাথে কেন এটা হয়। কষানোগুলো শেষ করে উপর থেকে ভেজে রাখা মাছগুলো আম্মু ঢেলে দিল। এবার আমার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল, এটা একটু সিদ্ধ হবে। পানি দিয়ে মনে বলছে তরকারি কালারটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে। কোনো খাবারের কালার আর ঘ্রাণ যদি সুন্দর হয় তাহলে সেই খাবারটা আরো বেশি লোভনীয় হয়ে ওঠে। তরকারির এই সুন্দর ফুটন্ত ঝোলগুলো দেখে মনটা যেন জড়িয়ে যাচ্ছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, কখন যে খেতে পারবো রে ভাই। আর খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল জিভেতে পানি আনা পটল দিয়ে মাছের ভুনাটি। মাশাআল্লাহ, তরকারি কালারটা এত বেশি সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।